ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অনুসন্ধান কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। गोड्डा जिले में स्थापित 2017 সালের 5 নভেম্বর ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেডের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে এমন চুক্তি হয় ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে। कम से कम प्रदूषण के लिए বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনার মধ্যেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আমদানি শুরু হয়। पहले दिन से ही बिजली एक्सपोर्ट करना আদানির চুক্তি বিরোধিতাকারীরা বলছেন 25 বছর মেয়াদী এই চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি। শুধু বাংলাদেশে নয়, ভারতের পার্লামেন্টেও এ নিয়ে সমালোচনার মুখে পড়েন মোদী সরকার। মূল্য নির্ধারণে আদানি গ্রুপের বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে। তো আমরাও যে আমাদের সাথেও যে এই জিনিস হচ্ছে কি হচ্ছে না এটা তো আমরা বলতে পারছি না। দেশের স্বার্থ খেয়াল না করে এমন চুক্তি করায় হাইকোর্টে রিট করেন আইনজীবী কাইয়ুম। মঙ্গলবার যার শুনানিতে রিটকারী বলেন, এই চুক্তিটি একেবারেই দেশের স্বার্থ বিরোধী। এটি পুনর্বিবেচনা না করলে 25 বছর বাংলাদেশকে বোঝা টানতে হবে। পরে হাইকোর্ট এই চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে হাইকোর্ট চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন। সেই সাথে পুরো চুক্তি অনুসন্ধানেরও নির্দেশ দেন। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। সব প্রতিবেদন আসলে আগামী 25 ফেব্রুয়ারি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। তবে আইনি ভিত্তি না থাকায় এদিন আদানির কোনো আইনজীবী হাইকোর্টে আসেননি। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।